এখন আর্থিক সচিব উনি যে প্রাঙ্কিং এর সিইও, উনি ওনার, উনি যদি মনে করেন যে আমাকে নিয়ে এইভাবে পাবলিকলি হেনস্থা করার পরে উনি চুপ থাকবেন, ওনার কোনো দায়বদ্ধতা নেই, উনি কিছু বলবেন না, এবং তাহলে আমি দুঃখিত, আমি এরকম পার্সনদের সাথে কাজ করব না। স্কুল গ্যাং সিরিজ আমি এই মুহূর্তে স্টপ করে দিব, এবং এটা আমার ফাইনাল কথা। আমি এটার জন্য আমি যদি পরবর্তীতে আমার যোগ্যতায় মিডিয়াতে কাজ করতে পারি করব, না করতে পারি না করব, বাট আমাকে এইভাবে হেনস্থা করা যাবে না, আমাকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করা যাবে না। প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলে কোনো কাজ করবে না সাহেলের সাথে, এবং স্কুল গ্যাং সিজন 3 যে শুটিংটা চলতেছে সেটাও বন্ধ করে দিবে। মানে স্কুল গ্যাং সিজন 3-তে আর কাজ করবে না সাহেলের সাথে। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো ফাইনালি আই এম ব্যাক উইথ অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। এবার লাইভে এসে সাহেলের সাথে বললো যে স্কুল গ্যাং সিজন 3 যে বর্তমান শুট চলতেছে সেটা শুট বন্ধ করে দেবে, এবং প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের সাথে আর কোনো কাজ করবে না। যদি আর্থিক সচিব সাহেলের সাথের বিরুদ্ধে যে সমালোচনাটা হইতেছে ইন্টারভিউতে, মানে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের এক্স মেম্বার তিথি ইন্টারভিউতে গিয়ে সাহেলের সাথে নামে যেসব বদনাম করতেছে, সেটা যদি প্রতিবাদ না করে তাহলে সে আর প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের সাথে আর কোনো কাজ করবে না। কারণ প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের এক্স মেম্বার তিথি সে ইন্টারভিউতে গিয়ে বলেছে যে সাহেলের সাথীর জন্য নাকি প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেল থেকে অনেক মানুষই চলে গিয়েছে, এবং প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের প্রেম হয়, রিলেশন হয়, এইসব আরো অনেক কিছু। আমি যেতে চেয়েছিলাম, বাট আমাদের যে ওনার আর্থিক সচিব ভাইয়া, সে আমাকে ইনডিরেক্টলি না করে দেয়। ইনডিরেক্টলি কিভাবে? মানে কি ছিল ঘটনাটা? তুমি কিভাবে যেতে চেয়েছিলে? আমি প্র্যাঙ্কিং এর জন্য কি করছি না করছি সেটা দর্শক জানে। আমি না খেয়ে না খেয়ে, রোদ নাই বৃষ্টি নাই, খেয়ে না খেয়ে আমি শুট করে গেছি, মানে কোনো পারিশ্রমিক ছাড়া পরিশ্রম দিয়ে গেছি, শুধুমাত্র প্র্যাঙ্কিং চ্যানেলটাকে ভালোবাসি বলে। সে নতুন নতুন ছেলে মেয়ে পেয়ে সে এখন ফেমাস হয়ে যে সে যদি পিছনের আমাদেরকে ভুলে যায় তাহলে তার কাছে যাওয়ার থেকে না যাওয়া অনেক ভালো। সে আমাকে বলতেছে যে আমি নাকি নায়িকা হওয়ার মতন কোয়ালিটি হারিয়ে ফেলছি। তার চোখে নায়িকা এখন যে, তাকে তো মানে পুরো বিশ্বই চিনে। বিশ্ব কি বলতে, সরি, মানে যারা প্র্যাঙ্কিং দেখে তারা সবাই জানে, কিন্তু তারা ক্যামেরার সামনের গল্পটুকু জানে, ক্যামেরার পিছনের গল্পটুকু জানে না। আচ্ছা, পেছনে কি হয় সেটা তোমরা খুঁজে বের করো। সে সব কথা যদি আমি তোমাদেরকে বলি, ক্যামেরার পেছনে কি হয় আমাকে যদি একটু হিন্ট দাও। তোমরা ভালোবাসা হয় অনেকের সাথে, অনেকে মানা করে, এটা তোমরা মানে ওনারের সাথে প্রেম ভালোবাসা হয় না, এটা তুমি বলছি না ওনারের সাথে কি ওনারের সাথে না, সেটা তোমরা খুঁজে বের করো। কার সাথে কার প্রেম, কার সাথে কার ভালোবাসা, সেটা তোমরা খুঁজে বের করবে। তুমি একটুখানি যদি পিছনে তাকাও, প্র্যাঙ্কিং এর ওল্ড যারা আছে তারা একজনও কিন্তু নেই এখন। তামিম খন্দকার কেন নেই? তারপর আমাদের মামুন আর রশিদ, যে কিনা প্র্যাঙ্কিং এর জন্য অনেক কাজ করছে, তার কথা না বললেই না। মামুন ভাইয়া প্র্যাঙ্কিং এর ধরতে গেলে একটা মানে হার্ট যদি দুইটা হয় তাহলে সে এক পাশে হার্ট ছিল। তাই আমি তাকে জিজ্ঞেস করছি যে আমার মধ্যে এখন কমতিটা কোথায়, আমি কি অ্যাক্টিং ভুলে গেছি? সে কোনো উত্তর দিচ্ছে না। সে বলতেছে আমাকে টাইম দিচ্ছে, ঘুরাচ্ছে, আজকে না কালকে, কালকে না পরশু। ঠিক আছে, হয়তো মানে সেও, এটা হয়তো তার মুখের কথা না, হয়তো এটা অন্যজনের কথা, যে হয়তো আমি গেলে প্র্যাঙ্কিং তার জন্য জায়গাটা নড়বড়ে হয়ে যেতে পারে। সবার কথা বলে সাথীর কথা বলবে না? না, সবার কথা বলতে আমি মোটেও ইন্টারেস্টেড না। আচ্ছা, তো এইসব শোনার পর সাহেলের সাথে এতদিন চুপ থাকলো, এবার লাইভে এসেছে এবং সবকিছু নিয়ে মুখ খুলেছে, এবং সে বলেছে যেটা আমার কাছে মনে হয় এখন আমার আর চুপ থাকার মতো, বসে থাকার মতো অবস্থা নেই, তো আমাকে কথা বলতে হবে। সেই জন্য আমি লাইভে এসেছি, এবং আমি আমার কিছু বিষয় আপনাদের সাথে একদমই ক্লিয়ার কাট কথা বলবো আজকে। এখানে আমি আপনাদের কোনো কোশ্চেনের অ্যাকচুয়ালি অ্যান্সার দিতে পারবো না, দুঃখিত। আমি আমার কথাগুলো ক্লিয়ার করার জন্য লাইভ হয়েছি। ঠিক আছে, আজকের মেইন টপিক হচ্ছে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট। এই ইউটিউব চ্যানেলটা থেকে শায়লা সাথীর কারণে কেউ বেরিয়েছে কিনা, ঠিক আছে, আমার কারণে কোনো আর্টিস্ট প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট থেকে চলে গেছে কিনা, আমার 4-5টা পয়েন্ট আমি আজকে আপনাদের সামনে ক্লিয়ার করবো, যেটার জন্য আমার পেছনে একদল মানুষ খুব চক্র করে আমার পিছে লেগে গেছে, এবং তারা চাইছে অ্যাটেনশন, তারা চাইছে আমার নাম ভাঙিয়ে ভাইরাল হতে, বা তারা চাইছে আমার বদনাম করে ভাইরাল হতে। ইটস ওকে, তোমরা বদনাম করে ভাইরাল হও, কারণ তোমাদের এখন কোনো মার্কেট নেই, তো তোমাদের আমাকে নিয়ে বদনাম করে ভাইরাল হইতে হবে। তো আমার ফার্স্ট কথা হচ্ছে, প্র্যাঙ্কিং আমি যখন ফার্স্ট জয়েন করি 2019 সালে, এবং প্র্যাঙ্কিং এর যাত্রা শুরু হয়েছিল 2017 সালের মাঝামাঝি এরকম টাইমে। সো প্র্যাঙ্কিং তখন ফানি ভিডিও বানাইতো, এবং আমি এসেও একটা দুটো ফানি ভিডিও করেছি, কিন্তু তার পরবর্তীতে আমি ফানি ভিডিও যেহেতু করবো না, আমি একজন আর্টিস্ট, আমি থিয়েটারে পড়াশোনা করি, তো আমি থিয়েটারেই যেহেতু পড়াশোনা করতে চাই, আমি অ্যাক্টিং এর মিডিয়া জগতে আসতেই চাই আমি অ্যাক্টিং এর জন্য। তো আর্থিক ভাই আমাকে নিচে নক করেন যে আমার কাজের জন্য আমাদের টিমে মেম্বার নেওয়া হচ্ছে, তুমি কাজ করবে কিনা। তখন যখন ফার্স্ট দিকে একটা মনে হয় ফানি ভিডিও করালেন, তার পরবর্তীটাই কিন্তু আমার ছিল শর্ট ফিল্ম, এবং আমি আমার ফার্স্ট কাজটা ক্যামেরা টেস্ট থাকলেও পরবর্তীটা থেকে আমি লিড কাজ করেছি। পয়েন্ট আপনারা নোট করেন, ঠিক আছে। আমি কখনো সাইড আর্টিস্ট হিসাবে কাজ করি নাই ইন্ডাস্ট্রিতে, আমার যাত্রা শুরু হয়েছে লিড আর্টিস্ট দিয়ে, এবং আমি কোনো আর্টিস্টের পেছন কাজ করি নাই।
সো আমাকে নিয়ে বিভিন্ন টক শো, বিভিন্ন সো কল্ড টক শো, এগুলো আসলে টক শো বলা চলে না, এগুলো নোংরামির আড্ডাখানা। এরা বিভিন্ন লোকজনকে ধরে নিয়ে যায়, টিকটকার থেকে শুরু করে বিভিন্ন মানুষজন। আমি এসব টক শোতে একটা মনে হয় টক শোতে গিয়েছিলাম, যখন দেখেছি এখানে মানে ভালো কোনো ইয়ে আসে না, আমি এসব চ্যানেলে যাইও না ইন্টারভিউ দেওয়ার জন্য। সো আমাকে ডেকেছিল যেই টক শোটা থেকে, আমি সেই টক শোটাতে যাই নাই, এবং পরবর্তীতে আমার নামে বদনাম রটানোর জন্য একদম উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেখান থেকে কিছু ইন্টারভিউ প্রকাশ করা হয়। সো প্রাঙ্কিং থেকে ওল্ড মেম্বার যারা ছিল তারা নাকি শায়লা সাথীর কারণে চলে যাচ্ছে, এরকম একটা বিষয় অনেকভাবে প্রচারণা করার চেষ্টা করা হচ্ছে। এখন পর্যন্ত প্রাঙ্কিং এর সিঙ্গেল পার্সন যায় নাই। যারা গেছে তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য গেছে, যারা গেছে তারা হয়তো জুটি বেঁধে বাইরে কাজ করার জন্য গেছে, কেউ হয়তো যারা এই যে মেয়েটা বদনাম করছে সে তো প্রাঙ্কিংকে লিটারালি ফাঁসিয়ে দিয়ে গেছিল, নাটক ফাঁসিয়ে দিয়ে চলে গেছিল, নাটকের সেট থেকে বিয়ে শাদী, ওই দিন তার বিয়ের ডেট ছিল নাকি তাকে দেখতে আসার ডেট ছিল, পরবর্তীতে সে বিয়ে শাদী করে সংসার করেছে, সে প্রাঙ্কিং এ কাজ করে নাই। তো যাই হোক, তার প্রাঙ্কিং থেকে যাওয়ার পেছনে আমার কোনো হাত ছিল না। এবার যারা অসৎ, ঠিক আছে, কাজের প্রতি নিষ্ঠাবান না, তাদেরকে নিয়ে কোনো প্রতিষ্ঠান কাজ করতে চায় না। সো এটা প্রতিষ্ঠানের জায়গা থেকে প্রতিষ্ঠানের ডিসিশন, কারা সৎ কাদেরকে নিয়ে কাজ করবে, কারা সৎ না কাদেরকে নিয়ে কাজ করবে না। স্টিল প্রাঙ্কিং এ হয়তো এমন এক দুজন থাকতে পারে যারা প্রাঙ্কিং এ কাজ করতে চাচ্ছে না, স্টিল এমন কেউ থাকতে পারে যারা আমার সাথে কাজ করতে চাচ্ছে না, তারা তাদের পছন্দ মতো কাজ করতে চায়, তারা তাদের পছন্দের আর্টিস্টের সাথে কাজ করতে চায়। এখানে আমার কোনো হাত নেই। আমি কাউকে কিছু বলি না তার মানে এটা না যে আমি বলতে পারি না, ঠিক আছে। আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এবং আমি আপনাদের একদম ক্লিয়ার করলাম যে আমি সাথী, আমার জন্য প্রাঙ্কিং থেকে এখন পর্যন্ত সিঙ্গেল কোনো মেম্বার যায় নাই। যে গেছে তার নিজ নিজ স্বার্থ নিয়ে গেছে, যে গেছে তার নিজ প্রয়োজনে গেছে, এবং যে কাজ করতে পারছে না তাদের যোগ্যতার জন্য পারছে না। এখানে শায়লা সাথী কোনো ইস্যু না। আমাকে নিয়ে আমার নাম ভাঙিয়ে এইসব ভিউ ব্যবসা চলবে না। এই ধরনের নোংরা কথা একদম টকশোতে যে বলো, একদম সামনে এসে বলো, জায়গা মতো ভেঙে ছেড়ে দিব। সামনে এসে বল, আমি পুলিশ এনে দাঁড় করায় রাখবো যদি সিঙ্গেল একটা জিনিস, আমি আমার আইনের সহায়তা নিব। আমি আমার বিরুদ্ধে যেসব কথা এরা বলছে, সিঙ্গেল একটা বিষয় যদি এরা প্রুফ করতে পারে, আমি নিজে বলবো আমাকে শাস্তির আওতায় আনা হোক। কিন্তু যদি না হয়, এই সবগুলাকে শাস্তির আওতায় আসতে হবে। এবং আমার পার্সোনাল ইমেজ নষ্ট করার জন্য যারা আমাকে মানহানি করছে অনলাইনে, যারা আমাকে লাইভে টকশোতে যে বিভিন্ন ইন্টারভিউতে যে হচ্ছে মানহানি করছে, আমি ডিরেক্ট এদের বিরুদ্ধে স্টেপ নিব। আমি আপনাদেরকে ক্লিয়ার স্টেটমেন্ট দিলাম যে একজন দুইজন করছে না, পরবর্তীতে কেউ সাহস করো না, ভাইবো না যে তোমরা সব পারো, আমরা কিছুই পারো, আমি কিছুই পারি না। সেকেন্ড কথা হচ্ছে, আমি কোনো ফকিন্নি ফ্যামিলির মেয়ে না যে আমার টাকার জন্য, আমার পয়সার জন্য আমার কাজ ভিক্ষা করতে হবে। আমার যোগ্যতা দিয়ে আমি কাজ করি, এবং প্রাঙ্কিং যোগ্যতার জন্যই আমাকে নিয়ে কাজ করে, বা বাইরে যতদিন আমি কাজ করবো আমার যোগ্যতা দিয়েই করবো। আমি আমার অন্য কোনো যোগ্যতা দিয়ে তোমরা যেগুলো করো না ভাই, আমার এই যোগ্যতা দিয়ে আমাকে কাজ করতে হয় নাই। থার্ড কথা হচ্ছে, প্রাঙ্কিংকে ক্লিয়ার স্টেটমেন্ট দিতে হবে আমার জন্য প্রাঙ্কিং থেকে কেউ বেরিয়েছে কিনা, আমার জন্য প্রাঙ্কিং এর কোনো মেম্বারের ক্ষতি হয়েছে কিনা, বা আমি কাউকে বের করতে বলেছি কিনা। ধরনের স্টেটমেন্ট যদি প্রাঙ্কিং থেকে দিতে না পারে, আমি আপনাদেরকে লাইভে বলছি, আমি স্কুল গ্যাং প্রজেক্ট চলছে এখন, আমার মানহানি কারা করছে, প্রাঙ্কিং এর এক্স মেম্বার যারা ছিল। সো আমি প্রাঙ্কিংকে ডিরেক্ট বলতে চাই, যদি তারা তাদের জায়গা থেকে স্টেটমেন্ট ক্লিয়ার না করে এবং আমার মানহানি হতেই থাকে, আমি এই স্কুল গ্যাং চলা সিরিজ থেকে লিভ নিব। পরবর্তী শুট যেটা আছে আমার, আমি লাইভে ওপেন বলে দিচ্ছি, আমি এই শুট করব না। কারণ আমাকে নিয়ে যদি প্রতিনিয়ত এইভাবে মানহানি করার চেষ্টা করা হয়, সম্মানহানি করার চেষ্টা করা হয়, তবে আমি এটা বাধ্য হব এই স্টেপ নিতে যে আমার দিক থেকে আমি ক্লিয়ার, দর্শকরা যেভাবে করব তেমনি আমি যেই প্রতিষ্ঠানের সাথে কাজ করছি তাদেরও দায়বদ্ধতা আছে ক্লিয়ার করার। তারা এসে ক্লিয়ার যদি স্টেটমেন্ট না দেয় যে শায়লা সাথীর কারণে কেউ প্রাঙ্কিং থেকে বেরিয়েছে কিনা, শায়লা সাথী কাউকে প্রাঙ্কিং থেকে বের করতে বলেছে কিনা, বা শায়লা সাথী কারো ক্ষতি করেছে কিনা, স্টিল যদি সিঙ্গেল কোনো প্রুফ না দিতে পারে, আমি প্রাঙ্কিং এর সাথে কাজ করব না। কারণ আমি একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করার জন্য নিজের সম্মানহানি করতে পারি না। থার্ড কথা, আমার ফোর্থ পয়েন্ট যেটা, আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলে, অনেক ফেক অ্যাকাউন্ট খুলে এই কুচক্রি বাহিনীগুলাই বলছে আমার 3-4টা বিয়ে হয়েছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমি সিঙ্গেল একটা মেয়ে। আমার দ্বারা যদি মানে কোনো ছেলে কোনোদিন প্রুফ দেখাইতে পারে যে আমি তাকে মানে কোনোভাবে হার্ট করছি পর্যন্ত, আমি কারোর সাথে চিট করছি, কাউকে ধোকা দিছি পর্যন্ত, যদি প্রুফ করতে পারে উইথ প্রুফ, তাহলে আমি শায়লা সাথী আর জীবনে কখনো এই ধরনের লাইভে এসে বড় কথা বলবো না। বাট আমার ব্যক্তিত্ব এরকম না, আমি এই ধরনের লুকোচুরি পানা গেম খেলে বেড়াবো না। আমার সাথে কারো মিশতে পছন্দ না হলে আমি স্বাচ্ছন্দ্যে তাদেরকে এড়িয়ে চলি, কিন্তু আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলি না। এখন পর্যন্ত স্টিল আমি কোনো মেম্বারকে নিয়ে কোনো ধরনের নেগেটিভ কথা অনলাইনে, অফলাইনে, কিংবা গসিপিং আড্ডায় কিংবা ইন্টারভিউতে যে আমি বলি না। আমার সাকসেস এদের সহ্য হচ্ছে না, ওকে ফাইন, বাট প্রাঙ্কিংই তো আমার সাকসেস না। যোগ্যতা দিয়ে আমি কাজ করতে এসেছি মিডিয়াতে, ও আমাকে চাইলেই যে দাবিয়ে দেওয়া যাবে না। এবং আমি আপনারা যারা ইন্টারভিউ দিয়েছেন, আমি আপনাদেরকে ওপেন লাইভে বলে গেলাম আমি আপনাদের বিরুদ্ধে স্টেপ নিব, আমি শায়লা সাথী যদি সঠিক না হয়ে থাকে আপনারা প্রুফ করেন।
আপনারা প্রুফ করেন, আপনাদের বিরুদ্ধে যে স্টেপ নেওয়া হবে সেখান থেকে আপনারা নিজেদেরকে প্রুফ করেন যে আমি রং, আমি আপনাদের কোনো ক্ষতি করেছি, আমি আপনাদেরকে টিম থেকে বের করেছি, আপনারা প্রুফ করে দেখান। যে মেয়েটা কন্টিনিউয়াসলি আমার নাম ভাঙিয়ে ফেম নিচ্ছে, আমি তোরে চ্যালেঞ্জ করতেছি, তুই যদি মানে তোর যদি বাবার পরিচয় থাকে, তুই যদি তোর বাবার সন্তান হয়ে থাকিস, তাহলে তুই তোর বাবার পরিচয়টা দিস। তোর তো বাবার পরিচয়ই ঠিক নাই। আমার তো পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানে, আমার পুরো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড পাবলিক জানে। আমি একটা আর্মি ফ্যামিলির মেয়ে, আমার বাবা একজন আর্মি পার্সন, আর্মি রিটায়ার্ড পার্সন। আমার ভাই বোন আমরা প্রত্যেকটা, আমার পুরো পরিবার শিক্ষিত ফ্যামিলি থেকে আমি বিলং করি। আমি আর্মি ফ্যামিলির মেয়ে। সো আমি খয়রাতি না যে আমি টাকার জন্য কাজ ভিক্ষা করে বেড়াবো। এবং ডেফিনেটলি আমি সিক, আমার অনেক সমস্যা আছে, আমার 2টা কিডনিতেই প্রবলেম আছে। ইনফ্যাক্ট আমার কোমরের, আমার মেরুদণ্ড স্পাইনাল কটে প্রবলেম আছে। আমার স্পাইনাল কটের লাস্টের যে লিগামেন্টটা তিনটা একদম একটার সাথে একটা জোড়া, এরকম জোড়া লেগে আছে। দ্যাটস ওয়াই আমি অনেক পরিশ্রম করলে যেটাকে ব্যাক মানে বলা হয় ব্যাক পেইন, এটা আমার শুরু হয়। বাট এটার মানে এই না যে আমি কাজ করতে পারবো না, এটার মানে এই না যে আমি একদম মানে নিজেকেই করে নিব। এই যে শব্দগুলো আমার জন্য ব্যবহার করেছে অসম্মানজনক, আমি সেই ব্যক্তির নামটা নিলেও সে যে অ্যাটেনশনটা চাচ্ছে না সেটা তাকে দেওয়া হয়ে যাবে। বাট তুই তো লাইফটা দেখবি নিশ্চিত। তুই যদি তোর বাবার সন্তান হয়ে থাকিস এবং তোর যদি কলিজা থেকে থাকে, তুই নিজে প্রুফ কর যে কথাগুলো বলছিস। তুই নিজে প্রুফ কর যে তুই যে কথাগুলো বলছিস। তুই একবার বলিস তুই বয়ফ্রেন্ড তোর কাজ করতে দেয় নাই, তার জন্য তুই চলে গেছিস। তুই পরে এসে আর এক ইন্টারভিউতে বলিস যে তোকে আমি বের করে দিছি। তুই তো একটা সাইকো, আমি তোর বিরুদ্ধে স্টেপ নিব। এবং তুই তোর বাসার ঠিকানা দিবি। তোর যদি কলিজায় সাহস থেকে থাকে, তুই যদি সত্য হয়ে থাকিস, তুই আমার সাথে সামনাসামনি ফেস টু ফেস আই, ঠিক আছে? তুই কত বড় সাহস, তুই আমার মানহানি করিস এবং আমাকে নিয়ে ইচ্ছা মতো অনলাইনে এসে ভিউ ব্যবসা শুরু করেছিস। প্রাঙ্কিং এর একদম সোজা স্টেটমেন্ট আমার, যদি আমার এই মানহানির বিরুদ্ধে প্রাঙ্কিং কোনো স্টেটমেন্ট না দেয় যে আমার জন্য কোনো টিম মেম্বার প্রাঙ্কিং থেকে গেছে কিনা, আমি কোনো টিম মেম্বারকে প্রাঙ্কিং থেকে বের করতে বলেছি কিনা, এবং যারা এক্স মেম্বার ছিল তাদের সাথে আমার কোনো ধরনের শত্রুতা আছে কিনা, যারা যার পার্সোনাল লাইফ পার্সোনাল সিদ্ধান্ত থেকে গেছে। এখন সবাই দেখছে যে সাথী খুব ভালো কাজ করছে, সাথীর পেছনে সবাই লেগে যাবা, এসব চলবে না। এখন স্টিল এখানে এরকম 2-4 জন আছে যারা প্রতিনিয়ত আমার ক্ষতি করতে চায়। আমি তাদেরকেও সাবধান করে দিচ্ছি, তোমাদের প্রুফ আমার কাছে আছে। যদি আমি এইগুলো প্রুফ সহ তোমাদের বিরুদ্ধে স্টেপ নেই, তোমরা আমার জুনিয়র টিমে অনেক ছোট মাত্র ধরো কয়েকজন আসছো, কয়েকজন কিছুদিন হয়েছে পাখা গজাইছে। সো যদি এরকম হয়, আমি স্টেপ নিতে 2বার ভাববো না। এবং আমি যারা আমাকে নিয়ে অলরেডি স্টেটমেন্ট দিয়েছে তাদের বিরুদ্ধে আমি স্টেপ নিব। আমি প্রকাশ্যে ঘোষণা করলাম, প্রাঙ্কিং যদি স্টেটমেন্ট না দেয়, আমি স্কুল গ্যাং সিরিজ এই মুহূর্ত থেকে আমি বললাম, যদি প্রাঙ্কিং এটার বিরুদ্ধে স্টেপ না নেয়, আমি প্রাঙ্কিং এর স্কুল গ্যাং সিরিজ না, প্রাঙ্কিং এর সাথে টোটাল কাজ স্টপ করবো। বিকজ অফ আমার মানহানি হচ্ছে, মানে প্রাঙ্কিং এর দায়বদ্ধতা আছে এটা ক্লিয়ার করা। এবং প্রাঙ্কিং যদি সেটা না করে চিন্তা করে চুপচাপ থাকবে এবং কেউ ইচ্ছাকৃতভাবে আমার নাম ভাঙিয়ে আমাকে ইচ্ছা মতো অনলাইনে হ্যারাস করতে পারবে, তাহলে রং। একটা মেয়ে যেরকম, আমি সেরকম। সবার আগে আমি একটা মানুষ, আমি একজন পাবলিক ফিগার, আমার মান সম্মান আছে, ঠিক আছে? আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড আছে। আমাকে চাইলেই যে কেউ এসে এই ধরনের খারাপ কথা বলতে পারে না। আমাকে চাইলেই তিনটা বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে, এই ধরনের কথা বলতে পারে না। নিজেরা ফেক অ্যাকাউন্ট খুলে টকশোতে যে নিজেরা কমেন্ট করে যে আমার বোন লাগে, আমার ভাই লাগে, আমার গ্রামের, আমার এলাকার। তোরা যারা আমার এলাকার আছিস, আমার সামনে এসে কথা বলতো তোদের সাথী। এরকম যোগ্যতাহীন মেয়ে না, আমি যোগ্যতা দিয়ে এই পর্যন্ত আসছি, ঠিক আছে? আমি এই যে মেয়েগুলো কথা বলতেছে, এদের পড়ালেখার ব্যাকগ্রাউন্ড চেক করেন, এদের পড়ালেখার ব্যাকগ্রাউন্ডও নেই। কেউ ক্লাস 3 পর্যন্ত পড়ছে, কেউ অনার্স কমপ্লিট করছে কি করে নাই ঠিক নাই। এই অবস্থায় না আছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, না আছে পড়ালেখা, না আছে ম্যানারিজম। যা খুশি তাই এরা ভাইরাল হওয়ার জন্য এসে বলে দেয় একটা মেয়েকে নিয়ে। ওপেন চ্যালেঞ্জ করলাম, প্রুফ কর যে তোরে আমি টিম থেকে বের করছি। তোরা যারা মনে করিস, তোমরা যারা মনে করো আমি তোমাদেরকে টিম থেকে বের করেছি, তোমরা প্রুফ করো। আমি টেনশনে নাই, আমি এখন প্রচুর পরিমাণে বিরক্ত এগুলো দেখতে। আমার মধ্যে টেনশন, আমার এগুলো এদেরকে নিয়ে টেনশন করার কিছু নেই। আমি ওপেন বলতেছি, আমি এদের বিরুদ্ধে স্টেপ নিব। তো আমার টেনশনের কিছু নাই। আমি যদি রাইট না হই, তাহলে ডেফিনেটলি আমাকে ওরা প্রুফ করুক রং। হ্যাঁ, আমাকে প্রুফ করুক রং। প্রাঙ্কিং থেকে কেউ আমার জন্য বেরিয়েছে, এটা ওদের প্রুফ করতে হবে। এবং প্রাঙ্কিং এর যে ওনার আছেন, তিনিও যদি স্টেটমেন্ট দেন যে আমার জন্য কেউ প্রাঙ্কিং থেকে বেরিয়েছে, আমি সসম্মানে প্রাঙ্কিং থেকে লিভ নিয়ে নিব। কিন্তু এখন স্টেটমেন্ট দিতে হবে, কারণ আমার নাম খারাপ হবে। আমাকে যেইভাবে চিনে তারা সেই জায়গা থেকে আমাকে ভুল বুঝবে, এটা হবে না। আমি এটা নিয়ে ততক্ষণ পর্যন্ত চুপ ছিলাম যতক্ষণ পর্যন্ত না আমার ধৈর্য সীমা অতিক্রম করে নাই। বাট এটা আমার ধৈর্য সীমা অতিক্রম করে গেছে। তো এখন আমাকে বলতে বাধ্য করা হলো। আমি 4টা পয়েন্ট আপনাদেরকে বললাম এবং এই 4টা পয়েন্ট আপনারা মাথায় রাখবেন যে আমার জন্য প্রাঙ্কিং থেকে কেউ যায় নাই। আমি নর্মাল ব্যাকগ্রাউন্ড ফ্যামিলির মেয়ে না যে আমার কাজ করতে হবে ভিক্ষা করে। নো, আমি আর্মি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মেয়ে। আমার বাবা আর্মি রিটায়ার্ড পার্সন। আমার ছোট ভাই এখন দেশের বাইরে বেলজিয়ামে, সে খুব ভালো একটা জায়গায় পড়াশোনা করছে। আমি পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট। আমার বড় বোন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন। তো আমার বড় ভাই, আমার দুলা ভাই, সে আর্মি অফিসার। তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে। আমি কোনো নর্মাল ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না যে আমাকে এসে ধুরফুর যা খুশি তাই বলে দিবে, আমাকে এসে কেউ বার ড্যান্সার বলে দিবে। নো,
তোমরা করো এগুলা, আমাকে কেউ বারে দেখে না, আমাকে কেউ নাইট ক্লাবে দেখে না, আমাকে আজ পর্যন্ত আমি শাইলার সাথে কোনোদিন স্মোক করি না, আমি শাইলার সাথে কোনোদিন কোনো বাজে নেশা করি না, আমাকে কেউ নাইট ক্লাব কিংবা কোথাও দেখতে পায় না, আমাকে কেউ সীসা খাইতে দেখতে পায় না, এটা তোমাদের অনেককেই দেখতে পাই। সো সাবধান হয়ে যাও। এই যে একটা 5-6 জনের একটা গ্রুপ আছে, এই গ্রুপটা আমাকে অনেক আগে থেকে চেষ্টা করেছে প্র্যাঙ্কিং থেকে আউট করার, বাট তারা পারে নাই, কারণ আমি আমার যোগ্যতা দিয়ে টিকে আছি। সো যত ধরনের এই সম্ভব আমাকে নিয়ে করেছে। এখন আর্থিক সচিব উনি যে প্র্যাঙ্কিং এর সিইও, উনি ওনার, উনি যদি মনে করেন যে আমাকে নিয়ে এইভাবে পাবলিকলি হেনস্থা করার পরে উনি চুপ থাকবেন, ওনার কোনো দায়বদ্ধতা নেই, উনি কিছু বলবেন না, এবং তাহলে আমি দুঃখিত, আমি এরকম পার্সনদের সাথে কাজ করবো না। আমি এরকম পার্সনদের সাথে কাজ করবো না যারা আমার ব্যক্তিত্বে আঘাত লাগলে চুপ থাকে। এটা আমার ফাইনাল কথা। আমি এটার জন্য আমি যদি পরবর্তীতে আমার যোগ্যতা মিডিয়াতে কাজ করতে পারি করবো, না করতে পারি না করবো, বাট আমাকে এইভাবে হেনস্থা করা যাবে না, আমাকে এইভাবে পার্সোনালি অ্যাটাক করা যাবে না, ঠিক আছে? আমার পার্সোনাল লাইফ এত জঘন্য না যে তোমরা এসে যা খুশি তাই বলে দিবা। এখন যদি কেউ আমাকে পছন্দ করে, কেউ যদি আমাকে প্রায়োরিটি দেয়, কারো যদি আমাকে যোগ্যতা সম্পন্ন মনে হয়, দ্যাটস নট মাই ফল্ট, ঠিক আছে? তা খুশি তাই এসে বলে দিবা এভাবে কথা বলতে আমরাও পারি, এক্সকিউজ মি, আমরাও পারি, ঠিক আছে? পড়ালেখা করো নাই, ক্লাস 3 পর্যন্ত পড়ে পড়ালেখা করো নাই, মিথ্যা বলে বেড়াও যে অনার্স কমপ্লিট, এই ধরনের কথাবার্তা বলে সেম আমি ছাড়া কোনো ইন্টারভিউই দেওয়া যায় না, আমি না হলে এদের কোনো ইন্টারভিউতে ভিউও হয় না, আমি ছাড়া এদের কোনো ইন্টারভিউতে ভিউও হয় না। আমার ঠেকা পড়ছে, আমি থু ফেলি সব জায়গায়, আমার ঠেকা পড়ছে তোমাদের বয়ফ্রেন্ডের উপর রুচি করতে। আমার পেছনে কি ছেলে ঘরে এরকম ছেলের অভাব? মনে হয় যে এরকম ছেলের অভাব, আমি প্রেম করতে চাইলে প্রেম করতে পারবো না? তোমাদের ইউজ করা জিনিস আমরা ইউজ করতে হবে? সরি, অ্যাক্টিং ইজ মাই প্রফেশন, অ্যাক্টিং ইজ মাই প্যাশন, ঠিক আছে? বাট অ্যাক্টিং আমি ভালোবেসে করি, এবং আমার পরিশ্রমের জন্য আমার পারিশ্রমিক তো লাগবে, এটা প্রত্যেকটা আর্টিস্ট নেয়, এটা নতুন কিছু না। আমি পরিশ্রম করবো, মাথা ঘাম পায়ে ফেলবো, আমি সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবো, আমি পারিশ্রমিক নিবো না? আমি ফাও থাকবো? হ্যাঁ, এসব কি ফাজলামি নাকি? হ্যাঁ, আমাকে প্র্যাঙ্কিং থেকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে তো দিক না, প্র্যাঙ্কিং এর যে যারা মেম্বার আছে তারা আমাকে বাদ করে দিক, আমার কোনো সমস্যা নাই তো। আমার যদি যোগ্যতা না থাকে, আমার যদি কাজ করার মতো অ্যাবিলিটি না থাকে, আমি সাইড আর্টিস্ট না বাবা, আমি পেছন কাজ করে আর্টিস্ট হই নাই, আমি লিড শুরু থেকেই করছি, স্টিল লিড করছি, এবং আমি প্র্যাঙ্কিং এর সাথে সততার সাথে 5-6 বছর ধরে কাজ করেছি। আমার বাইরে কোনো ধরনের কোনো ইন্টেনশন নিয়ে কাজ করিনি, আমি প্র্যাঙ্কিংকে ওই বিশ্বাস আস্থার জায়গা দিয়েছি যে আমি এমন একজন আর্টিস্ট, ঠিক আছে? আমি এমন একজন আর্টিস্ট যাকে বিশ্বাস করে। হ্যালো, আমি আমার মতোই এগিয়ে যাব অবশ্যই। আমি তো মানে এখানে আমি মিডিয়াতে কাজ করতে এসেছি, মানে আমি এখানে জয় করতে এসেছি, আমি এখানে কারো কথায় কান দিয়ে মুখ লুকাই কান্নাকাটি করার মেয়ে আমি না, ঠিক আছে? আমার লাইফে এমন কিছু নাই যে যেটার জন্য আমাকে বলবে আমি মুখ লুকাই কান্নাকাটি করবো, আমার এরা বলে খুব আমার করে নিবে, তারা ভাইরাল হইতে চায়। কিন্তু আমার কথা হচ্ছে, যেসব কথা বলছে তারা, আমার অডিয়েন্সকে আমার ক্লিয়ার করা দরকার যে ভাই আমি সিঙ্গেল মেয়ে, ঠিক আছে? এবং আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আমি ফকিনি ফ্যামিলির মেয়ে না, এবং আমার মানে যেসব টক শোতে এসে যে কাউকে ইনভাইট করে গেস্ট করে যা খুশি তাই চালাই দেয়, এরা কি মানে এদের উদ্দেশ্য কি? এরা কি কোনো আসলে নিউজ পোর্টাল? এদেরকে মানে ওই যা খুশি তাই করার রাইট আছে? একটা আর্টিস্টকে নিয়ে যা খুশি তাই করবে? আমি স্কুল গ্যাং থেকে ডেফিনেটলি আমি স্কুল গ্যাং স্টপ করে দিব যদি এই মুহূর্তে প্র্যাঙ্কিং থেকে কোনো স্টেটমেন্ট না ক্লিয়ার করা হয় যে আমার জন্য প্র্যাঙ্কিং থেকে কোনো আর্টিস্ট বের হয়েছে কিনা। প্র্যাঙ্কিং এ যে আর্টিস্ট কাজ করছে না, স্কুল গ্যাং এ যে আর্টিস্ট কাজ করছে না, তাদের পার্সোনাল ইস্যু, তারা একজন আরেকজনের সাথে ফ্রেম শেয়ার করবে না, একজন আরেকজনের সাথে কাজ করবে না, এই প্রবলেম ওই প্রবলেম করতে স্কুল গ্যাং পেছাইতে 6 মাস পেছাইছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার জন্য তাদেরকে স্কুল গ্যাংয়ে নেওয়া হয় নাই। ফাইজলামি নাকি? আমি কাউকে স্কুল গ্যাংয়ে নিয়ে নেওয়ার জন্য না করি না কেন? এতগুলো আর্টিস্ট কাজ করতেছে, তারা করলে আমার সমস্যা কোথায়? এই যে রিউমার, এগুলো নিতে আমি অধৈর্য হয়ে গেছি। যে প্র্যাঙ্কিং থেকে চলে যাবে, যা খুশি তাই নিজেদের পার্সোনাল ইস্যুর জন্য করবে, কেউ আমার সাথে কাজ করতে চাইবে না, নিজে থেকে বলে বেড়াবে ওর সাথে তো আমি কাজ করতে চাই না, প্র্যাঙ্কিং আমাকে জোর করে করাই তাই আমি করি, আমি ওর সাথে মন থেকে কাজ করি না, আমার ওর সাথে কমফোর্ট, আমি ওই আর্টিস্টের সাথে কাজ করতে কমফোর্ট ফিল করি। এখন সেই আর্টিস্টের সাথে কাজ করবে, আমি তাহলে কি বসে থাকবো? আমার নতুন কারোর সাথে কাজ করতে হবে না, ওটা আমার দোষ, আমি কাজ করতেছি না, আমি কাজ স্টপ করে দিচ্ছি। আমার মানে কেউ হাগু করলেও এটা শাইলা সাথীর দোষ। তা মানুষের ধৈর্যের লিমিট থাকে, এরা আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলছে। তো যাদের বিরুদ্ধে প্রমাণ আছে আমি তাদের বিরুদ্ধে স্টেপ নিব, আর যারা স্টিল গোপনে করতেছো আমি তোমাদেরকেও বলতেছি সতর্ক হয়ে যাও। যে আমার আইডি নষ্ট করছো টাকা দিয়ে, ঠিক আছে, আমি তারও বলতেছি আমি তোমারও ছাড়বো না, ঠিক আছে? তোমার বিরুদ্ধে আমার কাছে প্রমাণ আছে মানে তোমারও আমি তোমারও ছাড়বো না, এক একটা করে ধরবো, এক একটা করে শায়েস্তা করবো। মানে মনে করো যে ভদ্র হয়ে থাকি, কিছু বলি না, তার মানে কি আমি কথা বলতে জানি না? তার মানে কি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একদম লুলা? আমার কেউ নাই? হ্যাঁ, সবকিছুর লিমিট থাকে। যেগুলা বলতেছো তোমরা সেগুলা উইথ প্রুফ আনো, উইথ প্রুফ না এনে আমাকে নিয়ে সিঙ্গেল বাজে কথা যদি কেউ বলছো, খবর আছে। এবং আমি সাথে স্টিল প্র্যাঙ্কিং এ টিকে আছি কারণ আমি প্র্যাঙ্কিং এর প্রতি সৎ, আমি আমার কাজের প্রতি সৎ, আমি আমার কাজের প্রতি ডেডিকেটেড। আমি কাজ করতে আসছি ইন্ডাস্ট্রিতে, আমি অ্যাক্টিংটা ভালোবাসি, আমি কাজই করতে চাই, আমি নোংরামি করতে আসি নাই, আমি পলিটিক্স করতে আসি নাই, আমার গেম খেলা লাগে না, আমার যোগ্যতা দিয়েই আমি স্টিল এই পর্যন্ত টিকে আসছি। এবং আমি লাস্ট এটা বলে আমার লাইফ শেষ করতেছি যে প্র্যাঙ্কিং যদি কোনো স্টেটমেন্ট না দেয়, আমি অনেকদিন ধৈর্য ধরেছিলাম, আমি তো এখন আমি আইনগতভাবে স্টেপ নিবই, বাট আমাকে এতখানি অনলাইনে হ্যারেস করা হলো, এতখানি
একবার এক একজন এসে এটার জন্য যদি প্র্যাঙ্কিং কোনো স্টেটমেন্ট না দেয় ক্লিয়ার, এবং এটার জন্য যদি কোনো স্টেপ না নেয়, আমি স্কুল গ্যাং এই মুহূর্তে বললাম আমি স্কুল গ্যাং করব না, আমি প্র্যাঙ্কিং এর সাথে কোনো কাজ করব না। যদি তারা এই দায়বদ্ধতা না নেয় যে একজন আর্টিস্টকে ছোট করা হচ্ছে, তাদেরই মেম্বার এক্স মেম্বাররা করতেছে, এবং তাদের যদি কোনো দায়বদ্ধতা তারা না রাখে, আমি আমার যাত্রা শেষ করে দিব প্র্যাঙ্কিং এর সাথে। ওপেন বললাম, এটা আমি ওপেন বললাম মানে বললাম। এবং তারা যদি স্টেটমেন্ট না দেয়, আমি শাইলা সাথীকে প্র্যাঙ্কিং এর কোথাও আর দেখবেন না। আমার ফেসবুক অ্যাকাউন্ট টাকা দিয়ে ডিসেবল করেছে, আমার এখন ফেসবুক অ্যাকাউন্ট নেই, আপনারা চেক করে দেখতে পারেন। এই টিমেরই প্র্যাঙ্কিং টিমেরই কোনো একজন সদস্য আমার ফেসবুক অ্যাকাউন্ট নষ্ট করছে, এবং আমি তাদের সাথে এখন আর চলি না। তো চলি না মানে কি আমি তাদেরকে টিম থেকে বের করে দিব? না, আমি তাদেরকে টিম থেকে বের করার জন্য কখনো বলবো না। আমার তো ঠেকা না, যে যার কর্মফল সে ঠিকই পেয়ে যাবে, আমার বলা লাগবে না। তো যদি প্র্যাঙ্কিং থেকে কোনো কিছু ক্লিয়ার না করে, স্টেটমেন্ট না দেয়, আমি আপনাদের ক্লিয়ার স্টেটমেন্ট দিয়ে গেলাম, আমার দরকার নেই। আমার এরকম জায়গায় কাজ করার দরকার নেই যেখানে আমাকে প্রতিনিয়ত সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে এবং তারা চুপ থাকে, প্রত্যেকটা মেম্বার চুপ থাকে, তাদের সাথে আমার কাজের প্রয়োজন নাই। আমি ওপেন বলে গেলাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, এবং আমার বিরুদ্ধে যারা এসব নোংরা চক্রান্ত করতেছে আমি এদের কাউকে ছাড়বো না, ঠিক আছে? আমি এদের প্রত্যেকের বিরুদ্ধে আমি স্টেপ নিব এবং নিব। তো শাইলা সাথীর এই লাইভ ভিডিওটা দেখার পর আমার মতামত হচ্ছে যে শাইলা সাথীর বিরুদ্ধে যেই সব কথা হচ্ছে, তো সেই সব বিষয় নিয়ে প্র্যাঙ্কিং এর মালিক মানে আর্থিক সচিব ভাইয়ের মুখ খোলা উচিত। কারণ যদি সেটা শাইলা সাথীর বিরুদ্ধে এরকম অভিযোগ মানে মিথ্যা অভিযোগ থাকে, সেটাও ক্লিয়ার করা উচিত, এবং যদি সত্যিও বলে থাকে সেটাও ক্লিয়ার করা উচিত। সো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন, এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।